ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিদায়ের পর মুক্তির আনন্দের পাশাপাশি ঘরে ফেরার আকাঙ্ক্ষাও তীব্র হচ্ছে তুর্কিতে অবস্থান করা বাস্তুচ্যুত সিরিয়ানদের মধ্যে, যাদের অনেকেই 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর জীবন বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসেন তুর্কিতে। তবে তাদের মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন সিরিয়ান শরণার্থীরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সিরিয়ায় বর্তমান শাসকের পতনের খবর জানার সাথে সাথেই তুর্কির রাজধানী ইস্তানবুলে সিরিয়ান কনসুলেটের সামনে ও রাজপথে উল্লাস করেন সে দেশে থাকা সিরিয়ান নাগরিকরা। এক দশকেরও বেশি সময় স্বাধীনতার অপেক্ষায় থাকা সিরিয়ানরা জড়ো হয়েছিলেন তুর্কির অন্যান্য শহরেও। কাতারের দোহা ফোরামে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কয়েক মিলিয়ন বাস্তুচ্যুত সিরিয়ান এখন তাদের দেশে ফিরতে পারবে, তবে এটি নিশ্চিত করতে হলে সবার মধ্যে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তুর্কির সীমান্ত এলাকা হাতাইয়ে থাকেন বাস্তুচ্যুত অনেক সিরিয়ান। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ এবং 2023 সালের ভূমিকম্পে অসহায় হয়ে পড়া এই সিরিয়ানরা মনে করেন তাদের ঘরে ফেরা প্রয়োজন। তবে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। 2023 সালের জুন মাস থেকে এখন পর্যন্ত তুর্কিতে থাকা প্রায় 160,000 সিরিয়ান স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। তুর্কিতে বেড়ে ওঠা অনেক সিরিয়ান যুবক মনে করেন সেখানে তাদের জীবনের বেশিরভাগ সময় কাটলেও তারা সিরিয়ায় ফিরতে চান, কারণ সেটি তাদের নিজ দেশ। এমনকি অনেকদিন ধরে তুর্কিতে থাকার কারণে ব্যবসা বাণিজ্য করে অনেকটাই স্থায়ী হয়ে যাওয়া সিরিয়ানরাও ফিরতে চাচ্ছেন নিজ দেশে। তবে এর আগে সিরিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বলে মনে করেন তারা। আশিকুল মাওলা আদর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।